এরা জীবনেও সোজা হবে না। এদের সোজা করতে গেলে বাঁশের লাঠির দরকার, কথা বলেন ঠিক না বেটি? নতুবা পাক বাকুম করলে কিন্তু কাল্লা আলাদা করে ফেলা হবে। শেখ হাসিনাও জানতো আমি যা করেছি ক্ষমা হবে না। বলুন তো, খালেদা জিয়া জেল খেটেছে না কাটিনি? খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে গেছে? আমাদের দেশের সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে মীর জাফর হলো হোসাইন মোহাম্মদ এরশাদ। বলুন তো, এরশাদেরও অনেকবার সাজা হয়েছিল, এরশাদ কি পালাই চলে গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতারা সব মামলা খেটলো, সব ফাঁসিতে ঝুললো। বাংলাদেশ জামাত এবং ইসলামী ছাত্র শিবির কি পালাই গেছে? কেউ পালাই যায়নি। কারণ এরা যাই করুক দেশটার এরা ভালোবাসত, কথা বলে ঠিক না ঠিক? কেবলমাত্র শুধুমাত্র ব্যতিক্রম একটাই, ওই জাতির জননী, ওই কওমির জননী এক ধাক্কায় দেশ থেকে পালিয়ে গেছে। কারণ এর অন্তরের ভিতরে দেশের মহব্বত ছিল না। ও শুধু বাপ হত্যার বিচার কি করবে তাই ওর টার্গেট ছিল। চিন্তা করেন, একজন প্রধানমন্ত্রী, দেশের একজন প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী একজন মানুষের গলায় নিজে ছুরি চালাতে পারে? বজলুল হুদার গলায় ও নিজেই ছুরি চালাইছিল। জেলখানায় যখন বজলুল হুদারে মারতে যায়, নিজে বুকে পা দিয়ে বজলুল হুদার গলায় ছুরি চালাচ্ছে আর বলতেছে আব্বার হত্যার প্রতিশোধ দিলাম। কত বড় ডাইনি, কত বড় রক্ত পিপাসু! একটা মানুষের বুকের পরে পা দিয়ে জবাই করা। পৃথিবীর ইতিহাসে যত ডাইনি বুড়ির গল্প শুনেছি, এর চাইতে বড় ডাইনি বুড়ি পৃথিবীতে আর কেউ জন্ম নেয়নি, নেবে না, নেওয়া সম্ভব নয়। বাংলাদেশ জামাত ক্ষমতায় যায়, দলের লোকেরা যতটুকু সুযোগ পাবে তার চাইতে বেশি সুযোগ পাবে যারা দল করতেছে না, বিশেষ করে অমুসলিমরা বেশি সুযোগ পাবে। তার একটা প্রমাণ এই দুর্গাপূজার সময় আমাদের ছেলেরা দেয়নি? আমাদের ছেলেরা এই দুর্গাপূজার সময় দেয়নি? তোমরা দুর্গাপূজা করেছো, আমাদের ছেলেরা তোমাদের শান্তির জন্য সারা রাত জেগে জেগে তোমাদের পাহারা দিয়েছে। কারণ তখন নির্বাচিত কোনো সরকার ছিল না, তাই আমাদের ছেলেরা তোমাদের পাহারা দিয়ে দিয়ে তোমাদের পূজা আস্তানাগুলো ঠিক রেখেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর নাম ইসলাম। বাংলাদেশের জামাত ইসলামের আমির ওই একই কথা বলেছে, তোমরা এতদিন আমাদের যা করেছো আমরা দলগতভাবে আল্লাহ রাস্তায় তোমাদের মাফ করে দিলাম, কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেয় আমরা সেখানে বাধা দেব না। এর নাম ইসলাম, এর নাম ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিমরা ভালো করে শোনো, যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ক্ষমতায় যায় আমরা সাদা কাগজে লিখে দিতে পারি তোমরা ঘরের দরজা খুলে ঘুমাবে, কেউ তোমাদের দিকে বেকা চোখে তাকাবে না। যদি কেউ বেকা চোখে তাকায় ইসলামী সরকার তার চোখ তুলে কুকুরের দিয়ে খাওয়াবে। একটা বারের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কোরআনের দাবির কাছে আপনারা কি একটা দাবি রাখবেন? তাহলে আজকের এই মাহফিল, এই জনগণ শপথ নিতে হবে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশকে বিনির্মাণে সবাইকে আগামীতে কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখা। আমি কিন্তু কোনো দলের পক্ষে এখনো কোনো কথা বলিনি, কিসের পক্ষে থাকতে হবে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? বিএনপির লোক কোরআনের পক্ষে থাকতে পারবে, আওয়ামী লীগের লোক কোরআনের পক্ষে থাকতে পারবে। কারণ কোরআন জামাত ইসলামের একার নয়, হেফাজতের একার নয়, বিএনপির পৈতৃক সম্পত্তি নয়, আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়। কোরআন সকল মানুষের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনের আইন চালু হোক, আপনাকে সবাই চাই। এই হাতগুলো সবাই উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আমি আজিজুল ইসলাম গুনাহগার, আমার হাতে কোনো হেদায়েত নেই, হেদায়েতের চাবি তোমার হাতে। মাবুদ, আমি হাজারো চেষ্টা করে 2 ঘন্টা চেষ্টা করে তোমার বান্দাদেরকে তোমার রহমতের কুদরতি পা পর্যন্ত পৌঁছে দিয়েছি। ও মাবুদ, তুমি দয়া করে এই বিশাল জাতিকে হেদায়েত নসিব করে দাও। তুমি দয়া করে এই বিশাল জাতিকে কোরআনের সৈনিক বানাইয়া দাও। তুমি দয়া করে বিশাল জাতিকে কোরআনওয়ালা বানিয়ে দাও। আজকের এই শপথ যেন অন্ধকার ঘরের ভিতরে যে মনে থাকে, এ তৌফিক তুমি দান করে দাও। আমিন সুম্মা আমিন। প্রতি 5 বছর পর পর একটা করে ভোট আসে, এটাও কিন্তু আমাদের পবিত্র আমানত। আমরা সামনে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই ভোটগুলো যারা প্রকৃত পাবে তাকেই দাও। এই আমানতটা প্রকৃত প্রাপকের কাছে দাও, কোনো জালেমকে দেওয়া যাবে না, কোনো ইসলামের দুশ্মনকে দেওয়া যাবে না। তাহলে ভোট প্রকৃত যিনি হক তাকে দিতে হবে। কার নির্দেশ?
আমরা এই কথাটা মেনে চলার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। কুকুরের লেজ, এরা জীবনেও সোজা হবে না। এদের সোজা করতে গেলে বাঁশের লাঠির দরকার। কথা বলেন ঠিক না বেটি? আমরা আপনাদের জন্য ক্ষমার হাত বাড়িয়ে দিয়েছি। যদি বাংলাদেশে থাকতে চান আমাদের হাতের সঙ্গে মিলান, নতুবা বাদ বাকুম করলে কিন্তু কাল্লা আলাদা করে ফেলা হবে। হুঁশিয়ার, সাবধান হয়েছে। মিছিল করার দরকার নেই, এখন আমার কথা শেষ করতে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমরের বললেন, ওমর বললেন এই নেন চাবি। চাবিটা নিলেন, আল্লাহর নবী কাবার দরজা খুললেন, ভিতরে ঢুকলেন। যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো কি করলো? ভেঙে দিল। ছোট একটা লাঠি নিয়ে বললেন, জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা কাবার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে। এই মিথ্যা, এই মূর্তি আর কখনো কাবায় ঢুকবে না। পরিষ্কার করে বেলাল ভিতরে আজান দিলেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ নবীর আল্লাহর কাছে প্রার্থনাগুলো পেশ করে নবী এবার যখন ঘরের থেকে বাইরে আসতেছিলেন, কাবা ঘরের থেকে, নবীর 1 পা ভিতরে আর 1 পা বাইরে, 1 পা ভিতরে আর 1 পা বাইরে। চাবিটা নবীর হাতে। আবু বকর হাত উঁচু করেছে, চাবিটা আমাকে দেন। ওমর বললেন, চাবিটা আমাকে দেন। আলী বললেন, চাবিটা আমাকে দেন। জামাতা বললেন, চাবি আমাকে দেন। নবী যখন চাবি নিয়ে উঁচু করে দাঁড়াইয়েছিল, সাহাবীরা দেখলেন নবীর পরে ওহী নাজিল হওয়ার আলামত পরিলক্ষিত হচ্ছে। এখনই নবীর পরে ওহী নাজিল হবে। সাহাবীরা চুপ থাকলেন। ওহির লেশ কেটে গেল, ওহির অবস্থা কেটে গেল। নবীজি বললেন, আল্লাহ পাক এখনই এই মুহূর্তে আমার পরে একটা আয়াত নাজিল করে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসার কত নম্বর আয়াত? এই আয়াতটা এক্ষুনি এই মুহূর্তে আমার পরে নাজিল হয়েছে। চাবিটা কোন জায়গায়? হাতে। 1 পা কোথায়? কাবার ভিতরে, আর 1 পা কোথায়? কাবার বাইরে। এই মুহূর্তে আয়াতটা নাজিল করে আল্লাহ পাক বলতেছে, হে নবী, আমি তোমাকে আদেশ করতেছি, এই কাবার চাবি নামক আমানাতটা তাকেই দাও যে সবচেয়ে এই চাবিটার হকদার, যে এই চাবিকে বেশি ভালোবাসে, চাবিটা নবী তাকেই দাও। চাবি ছিল কার কাছে? তালাহার কাছে। নবীজির যখন ওহীর অ্যাকশন নষ্ট হয়ে গেল, কেটে গেল, নবীজি বলেন, আবু বকর, ওমর, সে চাবিওয়ালা কই? কই, ইয়া রাসূলুল্লাহ, সে তো পালাইছে। কারণ আগে চাবি চেয়েছিলেন, দেয়নি। কত আজে বাজে কথা বলেছে, চাবি দেয়নি, আর এখন তো সাথে পালাইছে। নবীজি বলেন, আবু বকর, ওর খোঁজা লাগবে। কই, ইয়া রাসূলুল্লাহ, ওর ভয়েতে এতক্ষণ কাপড় চোপড় এমনি নষ্ট হয়ে গেছে, আর এখন যদি খোঁজ দিয়ে যাই তো কাপড় চোপড় ফেলে মারবে দৌড়। নবীজি বলছে, না, ওরেই খোঁজো। সব সাহাবীরা খুঁজতে বাইর হলেন। সবাই বলতে, ওসমান ইবনে তালহা কোথায়? বাইর এসো, রসুল তোমার ডাকে। যত বলে রসুল ডাকে, ও তত গর্তের ভিতরে ঢোকে। কারণ ও জানে আমি যা করেছি আমার ক্ষমা হবে না। কি কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শেখ হাসিনাও জানতো আমি যা করেছি ক্ষমা হবে না। বলুন তো, খালেদা জিয়া জেল খেটেছে না কাটিনি? খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে গেছে? আমাদের দেশের সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে মীর জাফর হলো হোসাইন মোহাম্মদ এরশাদ। বলুন তো, এরশাদের অনেকবার সাজা হয়েছিল, এরশাদ কি পালাই চলে গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতারা সব মামলা খেটলো, সব ফাঁসিতে ঝুললো। বাংলাদেশ জামাত এবং ইসলামী ছাত্র শিবির কি পালাই গেছে? কেউ পালাই যায়নি। কারণ এরা যাই করুক, দেশটার এরা ভালোবাসত। কথা বলে ঠিক না ঠিক? কেবলমাত্র শুধুমাত্র ব্যতিক্রম একটাই, ওই জাতির জননী, ওই কওমি জননী এক ধাক্কায় দেশ থেকে পালিয়ে গেছে। কারণ এর অন্তরের ভিতরে দেশের মহব্বত ছিল না। ও শুধু বাপ হত্যার বিচার কি করবে তাই ওর টার্গেট ছিল। চিন্তা করেন, একজন প্রধানমন্ত্রী, দেশের একজন প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী, একজন মানুষের গলায় নিজে ছুরি চালাতে পারে?
বজলুল হুদার গলায় ও নিজেই ছুরি চালাইছিল। জেলখানায় যখন বজলুল হুদারে মারতে যায়, নিজে বুকে পা দিয়ে বজলুল হুদার গলায় ছুরি চালাচ্ছে আর বলতেছে আব্বার হত্যার প্রতিশোধ দিলাম। কত বড় ডাইনি, কত বড় রক্ত পিপাসু! একটা মানুষের বুকের পরে পা দিয়ে জবাই করা। পৃথিবীর ইতিহাসে যত ডাইনি বুড়ির গল্প শুনেছি, এর চাইতে বড় ডাইনি বুড়ি পৃথিবীতে আর কেউ জন্ম নেয়নি, নেবে না, নেওয়া সম্ভব নয়। আল্লাহ নবী বললেন ডাকো, যতবার খোঁজে ততবারই ভিতরে ঢোকে আর শুধু ভয়ে কাঁপে আর কয় আল্লাহ এই তারিখের মতন যদি বেঁচে যাই জীবনে আর সাবি করব না, সাবি যা দিছি অধিকার তাকাবো না। নবীজি বললেন আলী রে, ওমর রে, আল্লাহর নির্দেশ সাবিওয়ালারে সাবি দিতে হবে। সাহাবীরা বলতে ও তো অমুসলিম, অমুসলিম আর মুসলিম ওটা জানার বিষয় না, আল্লাহর নির্দেশ সাবিটা ওকেই দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো বেধর্মী আমাদের আলোচনা শোনেন, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি জোট যদি ক্ষমতায় যায়, দলের লোকেরা যতটুকু সুযোগ পাবে তার চাইতে বেশি সুযোগ পাবে যারা দল করতেছে না, বিশেষ করে অমুসলিমরা বেশি সুযোগ পাবে। তার একটা প্রমাণ এই দুর্গাপূজার সময় আমাদের ছেলেরা দেয়নি, আমাদের ছেলেরা এই দুর্গাপূজার সময় দেয়নি। তোমরা দুর্গাপূজা করেছো, আমাদের ছেলেরা তোমাদের শান্তির জন্য সারা রাত জেগে জেগে তোমাদের পাহারা দিয়েছে। কারণ তখন নির্বাচিত কোনো সরকার ছিল না, তাই আমাদের ছেলেরা তোমাদের পাহারা দিয়ে দিয়ে তোমাদের পূজা আস্তানাগুলো ঠিক রেখেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর নাম ইসলাম। নবীজি বললেন বেলাল পাওয়া গেল না? কয় না। আলী পাওয়া গেল না? কয় না। ওমর পাওয়া গেল না? কয় না। নবীজি আকাশের দিকে তাকালেন, জিবরিল কোন গর্তে আছে সে গর্তর ছবি দেখাই দিল। নবীজি ওমর আর আলী ডেকে বলতেছে আলী, এই পাহাড়ের পরে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়ের পর আরেকটা পাহাড়, তার মাথায় একটা বাবলা গাছ আছে। ওই বাবলা গাছের গোড়ায় একটা সুড়ঙ্গ পথ আছে। ওই পথের ভিতরে এই চাবিওয়ালা, যে চাবিওয়ালার কাছে চাবি ছিল, ওই চাবিওয়ালা ভিতরে সমস্ত বডি ঢুকাই দিয়ে মুখটা চুপ করে বের করতে বসে আছে। ওখানে যেয়ে বলো চাবিওয়ালা বেরিয়ে এসো। ওমর আর আলী ওখানে যেই বলতেছে চাবিওয়ালা ভাই, তুমি যে বাবলা গাছের নিচে কুটুরিতে আসো এটা আমরা জেনে ফেলেছি, বেরিয়ে এসো। বলেন ওর জীবনে পানি আছে? ও ভাই বলেন ওর জীবনে পানি আছে? ও তো তখন চিন্তা করতে, আল্লাহ আমি কোন জায়গায় আছি, সব যখন খুঁজে পেয়েছে নিশ্চয়ই আমার আজকে কচু কাটা করবে। তারপরও ভয়তে বেরোচ্ছে না। ওমর মুখের কাছে যেই বলতে, ও ভাই চলো, রসুল তোমারে ডাকে। হাত বের করে বলতে, ভাই ওমর, সবাই চাবি চেয়েছিল, আমি দেইনি ভাই, তোর কথা শুনে চাবিটা দিলাম, তুই রসুলের বলিস, রসুল যেন আমার কাটে না। আল্লাহ নবীর সাহাবী ওমর বললেন, আমি রসুলের চেহারা দিকে যা বুঝেছি প্রতিশোধ দেবে না, বরং তোমার একটা সুসংবাদ আল্লাহর নবী শোনাবে। কারণ বিগত দিনে দেখেছি আল্লাহ রসুল শত্রু পাইলে তাকে সবচেয়ে বড় বন্ধু বানায় নিতে। বাংলাদেশের জামাত ইসলামের আমির ওই একই কথা বলেছে, তোমরা এতদিন আমাদের যা করেছ আমরা দলগতভাবে আল্লাহ রাস্তায় তোমাদের মাফ করে দিলাম, কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেয় আমরা সেখানে বাধা দেব না। এর নাম ইসলাম, এর নাম ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিমরা ভালো করে শোনো, যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ক্ষমতায় যায় আমরা সাদা কাগজে লিখে দিতে পারি তোমরা ঘরের দরজা খুলে ঘুমাবে, কেউ তোমাদের দিকে বেকা চোখে তাকাবে না। যদি কেউ বেকা চোখে তাকায় ইসলামী সরকার তার চোখ তুলে কুকুরের দিয়ে খাওয়াবে। একটা বারের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কোরআনের দাবির কাছে আপনারা কি একটা দাবি রাখবেন? তাহলে আজকের এই মাহফিল, এই জনগণ শপথ নিতে হবে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশকে বিনির্মাণে সবাইকে আগামীতে কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখা। আমি কিন্তু কোনো দলের পক্ষে এখনো কোনো কথা বলিনি, কিসের পক্ষে থাকতে হবে?
কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? বিএনপির লোক কোরআনের পক্ষে থাকতে পারবে, আওয়ামী লীগের লোক কোরআনের পক্ষে থাকতে পারবে। কারণ কোরআন জামাত ইসলামের একার নয়, হেফাজতের একার নয়, বিএনপির পৈতৃক সম্পত্তি নয়, আলীর আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়। কোরআন সকল মানুষের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনের আইন চালু হোক, আপনাকে সবাই চাই। এই হাতগুলো সবাই উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আমি আজিজুল ইসলাম গুনাহগার, আমার হাতে কোনো হেদায়েত নেই, হেদায়েতের চাবি তোমার হাতে। মাবুদ, আমি হাজারো চেষ্টা করে 2 ঘন্টা চেষ্টা করে তোমার বান্দাদেরকে তোমার রহমতের কুদরতি পা পর্যন্ত পৌঁছে দিয়েছি। ও মাবুদ, তুমি দয়া করে এই বিশাল জাতিকে হেদায়েত নসিব করে দাও। তুমি দয়া করে এই বিশাল জাতিকে কোরআনের সৈনিক বানাইয়া দাও। তুমি দয়া করে এই বিশাল জাতিকে কোরআনওয়ালা বানিয়ে দাও। আজকের এই শপথ যেন অন্ধকার ঘরের ভিতরে যে মনে থাকে, এ তৌফিক তুমি দান করে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আমরা হাতগুলো উঁচু করে কারে দেখালাম? জোরে বলেন, কারে দেখালাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর এবং আলী ওরে নিয়ে আসলেন। নবীজি বললেন, ওসমান ইবনে তালহা ভাই আমার, খুব ভয় পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, সাহাবী দিতে চেয়েছিলাম কিন্তু ওরা দিতে দেয়নি। নবীজি বললেন, ভয় পেও না, ভয়ের রেশ মুখের থেকে কেটে ফেলো, এই নাও চাবি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান ইবনে তালহা তখনও পর্যন্ত কালেমা পড়ি নাই। ওসমান ইবনে তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে রসিকতা করতেছেন, আমার সঙ্গে আপনি রসিকতা করতেছেন, দয়া করে মাফ করে দেন, আমি আর কোনোদিন ভুল করব না। নবী বললেন, না না না, আমি কাউকে ছোট করার জন্য আসি নাই, আল্লাহর নির্দেশ, চাবি তোমার কাছেই থাকবে। শুধু তোমার কাছে নয়, তোমার বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত তোমার যত বংশ নিম্ন দিকে নামবে, সব বংশের লোকেদের কাছে বংশ পরস্পরে চাবি যাবে। এই চাবি যদি তোমার বংশের থেকে কেউ ছিনাইয়ে নেয়, সেই হবে বড় জালেম, সে হবে বড় জালেম। বলুন তো, তখনও কি ওসমান ইবনে তালহা কালেমা পড়েছে? পড়ি নাই। চাবি জানিয়ে 2 গালে চুমা দেয়, বুকে চুমা দেয়, চুমা দিতে দিতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বলতেছে, ও আমার জাতি, এতদিন বুঝেছিলাম নবী মনে হয় খুনি, নবী মনে হয় সন্ত্রাসী, নবী মনে হয় জঙ্গি, কিন্তু আজকে আমি স্পষ্ট করে বলে দিতে পারি, নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই, কেউ ছিল না, কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ে আপনার দলের একজন কর্মী বানিয়ে নেন। আয় আমার জাতি, সেদিন নবী ক্ষমা করে দিয়ে তারে যদি কালেমাওয়ালা বানাই দিতে পেরে থাকে, আমরাও আজকে সব প্রতিশোধ নেব না, ক্ষমা করে কিছু মানুষকে আমাদের দলের কর্মী বানানোর জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি বুঝতে পেরেছেন? এবার আয়াতটা ছোট্ট একটুখানি অর্থ, সেটা হলো, আল্লাহ বলতেছেন, আমানাতগুলো তাদের হকদারের কাছে পৌঁছায় দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের ভিতরে যখন বিচার ফয়সালা করবে, ইনসাফপূর্ণ বিচার করো। এই ওয়াজ, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াযিকুম বিহি, এই ওয়াজ আল্লাহ তোমাদের জন্য করলেন যাতে করে তোরা, ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসিরা, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানে এবং বোঝে এবং দেখে। সেই আল্লাহ আমাদের সামনে আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ বললেন, আল্লাহ রসুল বলেছেন, লা ঈমানা ইল্লা মান আমানাত লাহু, যার ঈমান আমানতদারি নেই তার ঈমান নাই। এই ভাই শোনেন, আপনাদের আব্বা মা কেউ কবরে নেই, একটু দোয়া হবে, হয়ে গেছে, আমি তো শেষ করেছি। শুধু এতটুকু বলি, আমানাত কোন শব্দ? আরবি শব্দ। আমানত শব্দের অর্থ হেফাজত করা, রক্ষা করা, অওদা ঠিক রাখা। প্রতি 5 বছর পর পর একটা করে ভোট আসে, এটাও কিন্তু আমাদের পবিত্র আমানত। আমরা সামনে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এই ভোটগুলো যারা প্রকৃত পাবে তাকেই দাও। এই আমানতটা প্রকৃত প্রাপকের কাছে দাও, কোনো জালেমকে দেওয়া যাবে না, কোনো ইসলামের দুশ্মনকে দেওয়া যাবে না। তাহলে ভোট প্রকৃত যিনি হক তাকে দিতে হবে। কার নির্দেশ? আমরা এই কথাটা মেনে চলার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক।
সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সভাপতি সাহেব কিছু বলবেন? কোনো অতিথি কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, তাই উদ্যোক্তা হোক, উনি কি কিছু বলবে? কি বলবে? এখন লোকজন উঠে যাবে তো, বলে তাহলে বলে, বলেন 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 বলেন, বলতে চান তো বলেন। ভাই সূরা ফাতিহা এক ক্লাস পড়ি, তার ভিতর হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা কিন্তু খুব সংক্ষেপে বলতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, হাজার হাজার মুসলমান নারী এবং পুরুষ সন্ধ্যার পর থেকে কোরআনের মাহফিলে এসে বসেছে। আমি সূরা নেসার একটা আয়াতের পরে শুরু করে দীর্ঘক্ষণ ধরে ধরে কোরআনের পথে তোমার বান্দাদের আহ্বান জানিয়েছি। মাহফিল শেষ করে হাত তুলেছি, আল্লাহ দয়া করে এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিল শুনতে এসে 2 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত যারা দান দিয়েছে, সকল দাতার দানগুলো দয়া করে মায়া করে কবুল করে নাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মালিক, যাদের বাপ মা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি মিররিয়াজিল জান্নাতে পরিণত করে দাও। যাদের আম্মা বাপ মা এখনো বেঁচে আছে, আল্লাহ তুমি তাদের খেদমত করার তৌফিক দান করে দাও। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, অনেক রিস্ক দিয়ে এই মাহফিলটা করা হলো, দয়া করে তোমার রহমতের হাত এই মাহফিলের পরে দিয়ে দাও। মাবুদ, এই এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও। আমার ভাইজান বলছিলেন অনেক মানুষ দোয়া চেয়েছে, সকলের জন্য দোয়া দিয়ে গেলাম, সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। এখানে এসে এক ভাইয়ের বাড়ি মেহমান হলাম, তিনি মেহমানদারি করলেন। আসার সময় তার মার সঙ্গে কথা হলো, বড় ব্যথা নিয়ে কথা বললেন। ধারকির মাহফিলে আসামি হওয়ার কারণে বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারেনি। ও মাবুদ, দয়া করে তার বাবার কবরটা তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, পরিবার থেকে যত মানুষ মারা গেছে সবাইকে মাফ করে দাও। আব্দুর রহিম, সে আমার পুরানো অনেক দিনের সাথী, যখন বিপদের সময় কেউ ছিল না, কিছু লোককে জয়পুরহাটে পেয়েছি, তার ভিতরে আব্দুর রহিম একজন। তার বাপ মা সহ তার পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। এই পৃথিবীতে আল্লাহ জয়পুরহাটের মানুষের সঙ্গে আমার যে মেলামেশা, যে ভালোবাসা, আয় মাবুদ, কিয়ামতের দিন এই ভালোবাসাটা টিকাই রেখে আমাদের সবাইকে একই জান্নাতের মেহমান বানিয়ে দিও। জয়পুরহাটের মানুষগুলো যদি জান্নাতে যায়, আর আমি আজিজুল ইসলাম যদি কোনো কারণে ধরা পড়ে জাহান্নামে যায়, ওরা যেন আমার কথা মনে করে মালিকের কাছে আমার জন্য একটু সুপারিশ করে। মালিক যেন জয়পুরহাটের মুসলমানদের সুপারিশ করবে, আমাকে মাফ করে দেয়। আর আমাকে তুমি যদি জান্নাতে দাও, তুমি যদি আমাকে জান্নাতের মেহমান বানাও, আমার এই রক্ত দেওয়া, আমার এই চোখের পানি ফেলানো, আমার এই কষ্ট, আমার এই রিমান্ড, 20টা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমার এই মামলা, এই রিমান্ড, এই কষ্ট যদি শুধু তোমারই জন্য হয়ে থাকে, আর তুমি যদি আমাকে মাফ করে জান্নাতে দাও, আমি যেন জয়পুরহাটের পাগলদের ভুলে না যাই, আমি যেন জয়পুরহাটের নারী পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে
তোমার জান্নাতে যেতে পারি। ও আমার রব, এতটুকু সুযোগ তুমি দয়া করে আমাকে দান করে দিও। অনেক সময় মাহফিল করতে যেয়ে পালাইয়েছি, অনেক সময় মাহফিল করতে যেয়ে লাইট নিভাইয়েছি, অনেক সময় মাহফিল করতে যেয়ে নিজের পোশাক পরিবর্তন করেছি। অনেক মায়েরা ঘরের ভিতরে ঢুকাই দিয়ে, লেপ মুড়ি দিয়ে বাচ্চাদের পাশে শোয়াই দিয়ে, দরজা বন্ধ করে মায়েরা বাইরে দা খুন্তা কুরুল নিয়ে আল্লাহ তারা পাহারা দিয়েছে। পুলিশ যখন বাড়ির ভিতরে গিয়েছে, দা খুন্তা কুরুল নিয়ে নারীরা তাড়াই দিয়েছে, কেন হুজুর আসি নাই। ও আমার রব, এটা যদি শুধু তোমার ভালোবাসার জন্য হয়, এই নারীদেরকে তুমি আল্লাহ আমাদের সবার সঙ্গে জান্নাতের মেহমান বানিয়ে দিও। হায় আল্লাহ, এত কষ্টের বিনিময়ে তখন খুশি হব যখন শুনব বাংলার মসনদে কোরআন কায়েম হয়ে গেছে। তখন জাতি খুশি হবে যখন শুনবে জাতীয় সংসদ কোরআন দিয়ে চলতেছে। তখন খুশি হবে যখন শুনবে গণভবন কোরআন দিয়ে চলতেছে। একটি বারের জন্য তুমি গণভবন, বঙ্গভবন, জাতীয় সংসদকে কোরআনের সংসদ বানায়া দাও। কোরআন নিয়ে যারা সামনে আসবে আল্লাহ সবার ইজ্জত রক্ষা করে, সবাইকে ফুলের মালা পরিয়ে আমাদের সামনে ইজ্জতের সঙ্গে আসার তৌফিক দিয়ে দিও। এই জেলার নেতা সহ সকল জেলার নেতাদের কবুল করে নাও। বিএনপির ভাইরা মঞ্চে বসে আছে, তাদের পরেও তুমি খাস রহমত নাজিল করো। তারাও কিন্তু মামলার আসামি, এর জন্য সবাই মিলেমিশে কাজ করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার দোস্তের খাতিরে সকল মা বোনের পরে তুমি রহমত নাজিল করো। সকল মা বোনকে সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।